মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, উঠে বেডশিট ছিল, বেডশিটটাকে চাদরে ভিজিয়ে দিয়েছি সার্ফে। ভিজানোর পর তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো কিছু মেকআপ টেকআপ রিমুভ না করে ঘুমিয়ে পড়েছি। আর উঠে দেখছি জানলাটা খুলে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, রোদ্রু নেই, কিন্তু তাই ঠাকুরের কাছে পে করে রোদ্রুটা যেন না হয়, বিকজ আজকে তো পঞ্চমী ঘুরতে বেরোবো। তো চলো কথা না বাড়ি, বাইরের ওয়েদারটা দেখো। এই দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, দেখতে পাচ্ছ? তো চলো কথা না বাড়ি এবার ব্রাশটা করা যাক। এবার ব্রাশটা করা যাক, ঠিক আছে? চলো ফাইনালি ব্রাশটা করে মুখটা ধুয়ে নিই। ধুয়ে ঘরটা ফটাফট ঝাড়ু দিয়ে আমি বেডশিটটা যেটা আছে ধুয়ে ফুয়ে নিয়ে স্নান করতে হবে, বিকজ আমরা আবার ঠাকুর দেখতে বেরবো সকাল সকাল। তো চলো কথা না বাড়িয়ে দেখতে থাকো ভিডিওটা। দেখো ফাইনালি মুখ দেওয়া কমপ্লিট। আর এই দেখো দুদিন আমি অল্প মেকআপ করেছি, মেকআপ করার পরে এই দেখো আমার স্কিন দেখেছো? আমি যত দামি প্রোডাক্ট হোক আমার কোনো কিছু শ্যুট করে না, কোনো কম দামি প্রোডাক্ট আমি কিন্তু ফেসে ইউজ করি না, যেটা সত্যি কথা। আমি ছোটোবেলার থেকে আমার মা বাবা আমাকে কোনো দিনও ফেসের কম দামি প্রোডাক্ট ইউজ করাইও নি, আর বড় হওয়ার পরে তো এখন তো করিই না, ঠিক আছে? তারপরেও দেখে এই অবস্থা। এই জন্য কি বলো তো, আমি সবসময় ন্যাচারালি থাকি, ন্যাচারাল ফেস। আমার মেকআপ শ্যুট করে না, কিছুই কিন্তু লাগাইনি, যেরকম ন্যাচারালি মানে মাস্কারা, লিপস্টিক, ঠিক আছে, অল্প মেকআপ সেটে ব্লাশারগুলো হয়, ব্লাশারগুলো দিয়েছি দুদিন, খালি আজকে নিয়ে দুদিন হলো আমি দিয়েছি। এই দেখো আমার ফেসের অবস্থা। তো কী বলবো বলো, পূজার সময় তো একটু ইচ্ছা করে না নিজেকে যে মেকআপ করি, নিজেকে সুন্দর লাগে, সবসময় সিম্পল থাকতে তো ইচ্ছা করে না। তো এই জ্বালার জন্য আমি কি করব এখন? গোটা পুজো আমার এরকম, গোটা আরও হবে, তোমরা দেখতে থাকো, ভিডিও করবো তো তোমরা দেখতে থাকো, আরও হবে। এই দেখো এই কদিন আমার ফেসের অবস্থা এই। তো চলো বাকি ভিডিওটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। সো আমি একটা অনলাইন থেকে একটা পাউডার অর্ডার করেছি, সেটা হচ্ছে আমলা শেকাকাই ওটার পাউডার। তো আমার যে এত পরিমাণে চুল উঠছে, মানে ধারণার বাইরে। টাইলসের ঘর তোমরা হয়তো জানো, পুরো চুলে চুল ভরে যাচ্ছে। তো প্রথমবার ওটা আমি কিনেছি অনলাইন থেকে, এখনো ইউজ করিনি। চলো ওটাকে খুলে আমি ডাব্বার মধ্যে ঢালি, ঠিক আছে? আর ইউজ করার পর কেমন কি রেজাল্ট আসলো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো এখন সেটাকে খোলা যাক। जिसकी आँखों में तेरी ही সো এই দেখো, এটা এর মধ্যে সব জড়িবুটি আছে। তোমরা বিশ্বাস করবে না হয়তো, আমি এই চুলের জন্য আমি অনেক কিছু ট্রাই করেছি। আমার শিলিগুড়ি যখন আমি থাকি ওখানে আমার চুল পড়ে না, আমি যখনই কলকাতায় চলে আসি আমার চুল এত পরিমাণে পড়ে না, ধারণার বাইরে। মাঝে মাঝে তো মনে হয় আমার কোনো রোগই হয়ে গেছে, মানে কি বলবো। তো সব শ্যাম্পু, সব তেল, যত কিছু আছে নিজেও বানিয়ে লাগিয়েছি আমি, বেশিরভাগই নিজে বানিয়ে তেল লাগাই, তারপরেও কোনো কিছু না। তো ফাইনালি দেখি, এত যখন বিশ্বাস করেছি তো এটাকেও দেখি এটা লাগিয়ে কি হয়, ঠিক আছে? তো তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই করব যে কেমন হলো রেজাল্টটা। আজকে শ্যাম্পু করবো প্রথমবার, তো দেখা যাক কেমন কি রেজাল্ট হয়, তারপরে তোমাদেরকে আমি সাজেস্ট করবো। ওকে, তো চলো এটাকে বলে ডাব্বায় ঢালা যাক।
তো জানো মেয়েদের চুল হচ্ছে সব কিছু। নিজের চুল যদি ঠিক না থাকে না, মেয়েদের সব থেকে কনফিডেন্স লো হয়ে যায়। এখানকার জলে যে এত আয়রন আমি আগে জানতাম না। তো চলো ফাইনালি ঢালা হয়ে গেছে, এটাকে বন্ধ করে রাখি। শ্যাম্পু যখন করব জলের সাথে এটাকে মিক্স করে পাউডারটা তারপরে ইউজ করতে হয়। তো যখন করব তোমাদেরকে শ্যাম্পু করে আসার পর তোমাদেরকে আমি অবশ্যই জানাবো কেমন আমার এক্সপিরিয়েন্স হলো। ওকে, তো চলো টাটা। সো ফাইনালি গাইস আমার বেডশিট ধোয়া কমপ্লিট। তো চলো এবার মেলা যাক। এই দেখো ধোয়া হয়ে গেছে, এবার মেলা যাক। রওনা দি। বাইরে দেখতে পাচ্ছ কি রৌদ্র, এই রৌদ্রের মধ্যে কিভাবে ঠাকুর দেখবো বলো তো তোমরা সবাই। সেই রৌদ্র বাইরে। তো চলো কাপড়টা মেলা যাক এখন। সো গাইস দেখো স্নানের জন্য আমি এই পাউডারটা নিয়ে নিয়েছি। এই দেখো স্নানটা সেরে আসি, এসে পুজোটা দিয়ে নিই, কেন এক মাকে দেখতে যায়, ঘরের মাকে তো পুজো না দিয়ে যাওয়া যাবে না। তো চলো স্নানটা সেরে এসে তোমাদের সাথে আমি পাউডারটা ইউজ করি করে, কেন কি আজকে রোববার, তার মধ্যে কি বলো তো ওদিনকে আমি বাড়িতেই ক্যারাটিন করেছিলাম, তোমরা তো জানো ওদিনকে শ্যাম্পু করা যায় না। তো ফাইনালি এটা ইউজ করার পর তোমাদেরকে এসে আমি জানাবো, ঠিক আছে, রিভিউটা জানাবো, অবশ্যই জানাবো, ঠিক আছে। তো চলো স্নানটা সেরে আসি সকাল সকাল, মোটামুটি ঘরে সবই কাজ হয়ে গেছে। তারপরে আবার ঠাকুর দেখতেও বেরোতে হবে সকাল সকাল। আমার না আবার ভিড় ভাট্টা ওই সন্ধ্যাবেলা আমার পোষায় না, যেটা সত্যি কথা। ওই ঠেলাঠেলির মধ্যে সকালবেলা ফাঁকা ফাঁকা যাবো, মানে মেন ঠাকুরগুলো দেখে আসবো, বাস হয়ে গেল। বাদ বাকি আশেপাশেরগুলো তো কালকে করেই নিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে স্নানটা সেরে আসি, টাটা। ফাইনালি গাইজ আমার স্নান করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে বলেছিলাম যে ওই পাউডারটা ইউজ করার পর, পাউডারটা হচ্ছে ঠিক যেরকম আমরা হেনা ইউজ করি সেরকমই, হেনার মতনই, কোনো ফেনা ফেনা কিচ্ছু নেই। তো ইউজ করেছি পাউডারটা, তো ফার্স্ট টাইম, চলো দেখা যাক। কিন্তু পাউডারটা ভালো, নো ডাউট খুব ভালো। যখন আমি ইউজ করলাম এক দুটো হয়তো চুল পড়েছে, আর সাথে তোমরা কন্ডিশনারও, আমি কন্ডিশনার, কেউ তো ওখানে কন্ডিশনার তোর মধ্যে থাকে না, তো আমি তার মধ্যে পাউডারটা ইউজ করার পর কিছুক্ষণ কিন্তু রাখতে হবে, 15-20 মিনিট রেখে তোমরা ধুয়ে ফেলতে পারো। তো চলো তোমাদেরকে আর সাথে কন্ডিশনার অ্যাড করতে পারো, আমি কন্ডিশনার অ্যাড করে নিয়েছি সাথে। তো এই দেখো চুলটা এখন সিল্কি সিল্কি হয়ে গেছে পুরো, আর চুলটা মানে ভলিউমও লাগে। তো চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।